আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই কথাটা ঠিক নয় যে আমার মা চাননি ডিএনএ টেস্টটা যাতে না হয়। আমার বাবা একটু সুস্থ হয়ে উঠুক, তারপর। আসলে আমার বর না হোটেলের অবস্থা দেখে মানতে পারছে না যে আপনিও বড় বাড়ির রান্না রাঁধতে পারবেন, যেমন পোলাও, ভালো মাংস। মানে বড় বড় অনুষ্ঠানে যেরকম হয় আর কি, বুঝলেন তো? একটু ভালো ভালো রকমারি খাবার লাগবে আমাদের। মানে এই আতি পাতি এরকম ডাল ভাত ডিম ভাত ওরকম টাইপের নয়, কিন্তু স্ট্যান্ডার্ডটাই আলাদা। কেন বেকার বেকার আশা দিচ্ছিস বলতো তমাল? উনি পারবেন না, আমি মুখ দেখে বলে দিচ্ছি। দাদা প্লিজ কিছু মনে করবেন না, উনি কনফিডেন্টই নন। ও দাদা বলুন না, আপনি পারবেন তো? আমার কিন্তু মনে হচ্ছে আপনি পারবেন। ভুল মনে হচ্ছে। আই এম শিওর উনি ঢেড়াবেন। আর তোরাই বা শুধু শুধু কেন খাবামো করছিস বলতো? ছাড় না, বাদ দে না। দিন কি আর চিরকাল সবার সমান থাকে স্যার? দোকানের সঙ্গে রান্নার কি সম্পর্ক স্যার? দিদিভাইয়ের খেয়ে ভালো লেগেছে এই না কত। একটু ভরসা করে একটা সুযোগ দিয়ে দেখুন না। একদিন এই আমি কিন্তু রাজবাড়ির রান্নাও করেছি। ভরসা করে একটা সুযোগ দিন, ঠকবেন না। সে তো আপনি আজ থেকে নয়, বহুদিন ধরে ঠকাচ্ছেন মিহির বাবু। আগে বিশ্বনাথ, বিশ্বনাথ আপনার নাম মিহির না? তাহলে আপনি বেঁচে আছেন। চলুন মিহিরবাবু, রাজমহলে যেতে হবে, চৌধুরী বাড়িতে। চলুন চলুন চলুন। কত দূর পালাবে? ওনার নিস্তার নেই। হাতের নাগালে পেয়েও হাতছাড়া হয়ে গেল। কেউ কি ধরতে পারবে না? এসো এসো এসো, চেষ্টা করি, এসো। কে তো? কোথায় পালাচ্ছিলে? কেউ না, কিছু না, আমাকে যেতে দিন। এসআই বিধান সেন মুখ দেখলেই বুঝতে পারে অপরাধীকে। একদম পালানোর চেষ্টা করবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। উনি অপরাধ করে পালাচ্ছিলেন, আপনি না থাকলে তো ওনাকে ধরতেই পারতাম না। এটাই আমার কাজ। তমাল দাদা, পিয়াল দাদা, চল চলো এদিকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম। ম্যাডাম, বেশ কিছুদিন ধরে আমরা রাজমহলের মৃত রাজাবাবু ফিরে আসার কথা শুনছি। কোর্টের ভার্ডিক্টও শুনলাম। আপনারা কি কোনোভাবেই ডিএনএ টেস্টটা করাতে পারছেন না? কিভাবে হবে ডিএনএ টেস্ট? আপনারা তো সবাই জানেন যে ছোট রাজাবাবুর হার্ট কন্ডিশন ভালো নয়। উনি এখন হসপিটালাইজড আর ডক্টর ভেতরে অ্যালাউ করছেন না। তাহলে কি করে করানো যাবে ডিএনএ টেস্টটা? ম্যাডাম, আপনি কি মনে করেন যদি ডিএনএ টেস্টটা করানো হয় তাহলে যাকে বড় রাজাবাবু ভাবা হচ্ছে তার ডিএনএর সঙ্গে ছোট রাজাবাবু ডিএনএ ম্যাচ করতে পারে? আমি তো সমস্ত জায়গার স্টেটমেন্টে বলেছি যে যে লোকটাকে বড় রাজাবাবু হিসাবে নিয়ে আসা হয়েছে উনি একজন ফ্রড। সে কখনোই প্রতাপ নারায়ণ চৌধুরী হতে পারে না। কিন্তু ম্যাডাম, চারিদিকে তো রটনা হচ্ছে যে আপনি ইচ্ছে করে ডিএনএ টেস্টটা করাতে দিচ্ছেন না। মুখ সামলে কথা বলবেন। চৌধুরী মহলে দাঁড়িয়ে আপনি আমার মাকে অপমান করতে পারেন না। ইন্দ্র,
আদি, তোমার ভাইকে একটু মুখটা বন্ধ রাখতে বলো। ওনারা কিন্তু আমাদের ডাকেই এখানে এসেছেন, তাই ওনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। ভাই, কি করছিসটা কি তুই? কেন বেফাস কথা বলছিস? আমি আমার ছোট ছেলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনি কি জিজ্ঞাসা করছিলেন? রটানো হচ্ছে যে আমি ডিএনএ টেস্টটা করাতে দিচ্ছি না। তা কে রটাচ্ছে এরকম কথা? আপনার বিরোধী পক্ষ, মানে যারা মনে করছে তাদের বড় রাজাবাবু ফিরে এসছে। আর এই দলে তো আপনার বৌমাও রয়েছে, তার দাদা বৌদিও আছেন। আপনি যখন বৌরানী, আমার বৌমার কথা বললেনই, তখন আমি বলতে চাই যে এই প্রশ্নের উত্তর আমার বড় ছেলে দেবে। আদিত্য, এসো। মিডিয়ার সামনে দুম করে কি বলবো এখন? মা হঠাৎ করে এমন বিপদে ফেলে দেয় যে। এসো। আদিত্য, মিডিয়ার সবাই জানতে চাইছেন আমাদের বিরোধী পক্ষের বয়ানের বিষয়। তুমি বলো কিছু। দেখুন, আমার বাবা অসুস্থ হয়ে পড়ে বলেই আমরা ডিএনএ টেস্ট আর করাতে পারিনি। আমরা কোর্টে মেডিকেল সার্টিফিকেটে জমা দিয়েছিলাম, সব কিছু নিয়মকানুন মেনেই। তাই এই কথাটা ঠিক নয় যে আমার মা চাননি ডিএনএ টেস্টটা যাতে না হয়। আমার বাবা একটু সুস্থ হয়ে উঠুক, তারপর